যে শহরে থাকে আমাদের মনির ভাই। কংগ্রাচুলেশন পুলা, তোমার 50,000 সাবস্ক্রাইব ডান। কি রিয়াদ ভাই সবুজ করতে পারতাস না, আর সাথে আমাদের মিটআপ ভাই সাজ্জাদ কি করে ব্র্যান্ডটা দিয়ে দেখছেন, যারা ব্র্যান্ড ভাই সাদা রাজা দেখতে ভাই পুরা সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন কার কার এলাকায় মিটআপ দেন না, ওই এলাকায় যে মিটআপ দেন। এই যে মনির দা হয় যে পিছে কথা কয় না, ওই যে ওই কথা কয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার আরেকটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম। মোটামুটি করে কিছুদিন অসুস্থ ছিলাম, আর বাকি ভাই শীত যে পড়ছে, বৃষ্টি পড়ছে, ঘর থেকে বেরোনো হয় না। অনেকদিন পর সবার সাথে দেখা। রিয়াদ ভাই কেমন আছো? খুলনা থেকে আইছি। সবার সাথে দেখা না, দুজনের লাগে দেখা। আর আইতেছে তো সাথে আইতেছে, সবার সাথে দেখা করলে কিন্তু আচ্ছা ঠিক আছে, কই না কইবে যে সবার সাথে দেখা হইব। রিয়াদ ভাই খুলনা থেকে আসে। ভাই খুলনা কেমন কাটলো? খুব ভালো হয়েছে। একটা পোস্ট দেখলাম পিরিজপুরের। পিরিজপুর, হ্যাঁ, পিরিজপুর না, সুন্দর। বিউটি অফ পিরিজপুর। তোমার বাবু পিরিজপুরে লাগে না? পিরিজপুর মেরা ভাই, সেই সুন্দর, সেই সুন্দর। সুন্দর না? 100 খুলনা থেকে আসলা? খুলনা গেছি, পিরিজপুর থেকে এই পিরিজপুরের পরে বাগেরহাট। বাগেরহাট। অ্যাকচুয়ালি গাইস, আমরা পিরিজপুর জেলা আসছি। আমরা আগে খুলনা জেলায় ছিলাম। আমাদের বাপদাদা যত কাগজপত্র আছে সব খুলনার বিভাগের ভিতরে। যেটা আমাদের বিভাগ ভাগ করতে বরিশালে পড়ে গেছি আমরা। এমনিতে আমরা খুলনায় ছিলাম, আর ভাই খুলনা এমনিতে অনেক সুন্দর একটা জায়গা। বরিশাল খুলনা দুইটা জায়গায় অনেক বেশি সুন্দর। বাগেরহাট তো গেছি, বাইরে গেছে। ষাট গম্বুজ মসজিদ না, বাগেরহাটে গেছি। ভাই তো গ্যাস এর আগে আমাদের সাজ্জাদ ভাই মিটআপ দিতে গেছিল খুলনায়। মজা দিলা বিনোদন দিলে। ভাই যেদিন সাজ্জাদ ভাই গেছে ওই দিনকে ভূমিকম্প হয়েছে, বুঝছেন? আর হ্যাঁ পোলার নিয়ে আর সাজ্জাদ ভাইয়ের নাম হয়ে গেছে মিটআপ বয় সাজ্জাদ, ঠিক আছে, নতুন নাম। তো সাজ্জাদ ভাই আইতেছে, ওটাতে সে আসুক। যারা আছে আমাদের আশেপাশে ভাই বেড়াদার, তারা আমার ভাই মোটামুটি একটা লোকাল ব্যবসায় বানিয়ে দিচ্ছে। মানে এমনি তো ভাই আমার জিনিসগুলো অন্য জায়গা থেকে যায়, আমি এমনি তো অনেক আলিশা, এগুলো যদি আমি করি ভাই মানুষজন ডেলিভারি পাইতে 4-5 দিন লেগে যাবো। তারা জানে ভাই আমি কেমন করে জিনিসটা দিতেই। অনেক আগে বলে রাখছে, মোটামুটি 15 দিন আগে ভিডিও শুনছি। কবে আপনার 15 দিন আছে না, 20 তারিখ বলে রাখছে। আজকে আমি তার জিনিসপাতিগুলো নিয়ে এসেছি। মানে আমি এমনিতে আলিশা, তো তাও নিয়েই তো ভাই বেড়াদার। সাজ্জাদ ভাই এসেছে, বাকি রিয়াদ ভাই, মনির ভাই আছে। মনির ভাই কিছু নাই, এর একটা জ্যাকেট আছে, কিছু হাইনিক আমাদের নতুন কিছু কালেকশন উঠছে, হাইনিক অ্যান্ড সুইফট শার্ট যেটা বলে। তো যাই হোক, সবাই আসুক, দেন আপনাদের দেখাই দিচ্ছি জিনিসগুলো কি। তো রিয়াদ ভাই সবুজ করতে পারতাস না, আর সাথে আমাদের মিটআপ ভাই সাজ্জাদ ভাই আইছে। তো ভাই সবাই মোটামুটি নাই পড়ছে এরকম করতে। আর ভাই সবচেয়ে বড় কথা ভাই, ব্র্যান্ডটা দিয়ে দেখছেন, যারা ব্র্যান্ড, যারা ভাই। তো গাইস আমাদের টিম মেম্বাররাই মানে আমাদের কাস্টমার। সাজ্জাদ ভাই নিচে হাইনিকের, তো গাইস সাদা কালো, দেন এটা কি কালার? মাইটে কালার। এই কালারটা কিন্তু সুন্দর, এইটা আর কালো। মানে এই হাইনিকের ভিতরে আমাদের 7টা কালেকশন আছে। এই আপাতত এই জায়গায় 3টা আছে, আর বাকি একটা কালেকশন, আর একটা হাইনিক আছে ক্রিম কালারের। অমর ভাই মাঝে মাঝে পরে ব্লগে ওই ক্রিম কালার, ওইটা মানে সব থেকে ভালো। 7টার ভিতরে 4 থেকে 5টা অনেক বেশি ভালো কালার করছি আমরা। একটা বের করি, তো বের করে একটা। এইটা আমি পড়ি, আগের গুলোকে দেখছেন অনেক। আর এইটার ভিতরে আমরা এই দিছি একটা, মানে এখান থেকে দিছি। আর মানে হাইনিকগুলো যখন মানে ধোয়ার পর মানে সাইজ নষ্ট হয়ে যায়, এটা দেওয়ার কারণে সাইজটা নষ্ট হবে না, ঠিক আছে না? ভাই সাদাটা সবথেকে ভাই সাদা একটা ভাই, সাদাটা সবথেকে গড়িয়েছে আমাদের ভিতরে। আর ক্রিম কালার ধরবি ভাই, সাদা রাজা দেখতে ভাই পুরা। আর ভাই সবথেকে বড় কথা ব্র্যান্ড, যারা ব্র্যান্ড, বুঝো না? নাই না ভাই, সাদাটা ভাই একেবারে গর্জিয়াস। আর ভাই পাইপিংটা আরো বেশি মানে সেই বানাইছে জিনিসটারে। এইবারে প্রিমিয়াম কালেকশন সব থেকে বেটার আই থিঙ্ক সো। আর ভাই এটার যে ক্রিম কালারটা আছে, আপনারা দেখবেন অমর ভাই পরে মাঝে মাঝে, ওইটা ভাই আরো বেশি সুন্দর। তো হাইনিক আল্লাহ কি করবে এটা ভাই, তুমি একদিন অনেক বড় হবা, সেলসম্যান হবা ভাই। দেখ ঘুরু কইতে ভুলে গেছি আমরা যাবত, সবকিছু চুপচাপ ছিল তো না ভাই। সরি ভাই, গুরু অন হিজ বুট। যারা বিরান বিয়া, যারা এই নাই এটা ভালো দেখছি, এটা ভালো ব্র্যান্ড আমরা করতে উইথাউট ব্র্যান্ড।
ঠিক আছে আমার সাথে ব্র্যান্ডের জিনিস বানাবে বাই দ্য ওয়ে গাইস, আমাদের এই হাইনিকটা কাপড়ের সেম কাপড়ে আমাদের সুইট শার্ট হইছে, মানে দুইটা কালেকশন মানে বের করেছি নতুন এবার। সবথেকে ভালো কথা আমাদের হাইনিকের ভিতরে এই কালারটা, দেন হোয়াইট, ব্ল্যাক আর অমর যেটা পরে চকলেট ক্রিম কালার, ওই 4টা কালার আমাদের বেস্ট হইছে। আর মোটামুটি 7টা কালার, ওগুলো দেখলে আপনারা নিতে পারবেন, আমাদের ফেসবুক পেজে পোস্ট করা থাকবো। তো গাইস আমাদের বেচাই না মোটামুটি এর শেষ, আবার তো আমরা জামুগা। তো গুরু কাল দেখা হোগা, মিটা বয় সাজ্জাদ নামটা দিতে রাখো। মিটআপ পয়সা আছে হ্যাঁ, সবাইকে এই ভিডিওতে কমেন্ট করেন কার কার এলাকায় মিটআপ দেন না, ওই ওই এলাকায় যা মিটআপ দেন। तुमसे ना हो पाएगा। চলো चलो चलो चलते माने आप याद भाई फिर मिलेंगे, दुआ में याद रखना। फिर ठीक है তো গাইস কালকে রাতের ব্লগটা আবার আজকে থেকে স্টার্ট করলাম। আর আজকে ব্লগটা আমি আমার রুম থেকে স্টার্ট করছি। আর আমাদের রুমের বাইরে সামনে দেখতেই পারতেছেন বিল্ডিং, এই বিল্ডিং আমার একটা সাবস্ক্রাইবার আছে পিচ্ছি, তো এটা কাহিনী অন্য একদিন বলবো। তো বাইরে গেছে আজকে আমাদের কিছু পার্সেল যাইবো, আর এই পার্সেলগুলো একদম সৌদি আরব যাইবো, যার কারণে স্পেশাল তাই ব্লগটা বানাইতেছি। তো আজকে আমাদের সৌদি আরবের পার্সেলে কী যেতেছে এগুলো দেখাই। এখানে যেতেছে মোটামুটি 4টা সোয়েটার, আমি আপনাদের সোয়েটারের কথা আগেই বলছিলাম, জিনিসগুলো অনেক বেশি ভালো। আর দ্বিতীয়ত যাইতেছে 2টা টি শার্ট, একটা পেশ কালার একটা হলুদ কালার। আর তৃতীয়ত যাইতেছে এখানে 2টা শার্ট যাইতেছে, আমাদের কাছে শার্টও আছে মোটামুটি আমাদের কাছে কালেকশন সব কিছু অ্যাভেলেবেল। আর এরই সাথে যাইতেছে আমাদের নতুন স্টোর করা 2টা জগার্স, আর ভাই জগার্সগুলোর কাপড় কিন্তু অনেক বেশি জোর্স। আর এর সাথে যাইতেছে এক জোড়া জুতা, আর জুতার মধ্যে জর্ডান 4 আছে, জুতাটা এয়ারফোর্সের। এই জায়গায় মোটামুটি আজকে আমাদের 11,000 টাকার পার্সেল যাইতেছে। আর এর মধ্যে সবথেকে ভালো যে জিনিসটা এটা হলো আমাদের সোয়েটারগুলো। আমি আপনাদের সোয়েটারগুলোর কথা আগেই বলছি, এই সোয়েটারগুলো আমাদের একটা বেস্ট কালেকশন বলতে পারেন। অলসো আমাদের কাছে আর অনেক ভালো ভালো কালেকশন আছে, তার মধ্যে সোয়েটার একটা। তো আপনাদের অবশ্যই এই শীতের মধ্যে একটা সোয়েটার নেওয়া দরকার। আর আজকে আমি আপনাদের আরও একটা কথা জানাই দিই, যারা দেশের বাইরে আছেন, আমরা কিন্তু সরাসরি দেশের বাইরেও পার্সেল ডেলিভারি করি, কিন্তু এই পার্সেলগুলো আমাদের দেশ থেকে নিতে আসে, নিয়ে এখান থেকে তারা নিজেদের মতো করে নিব সৌদি আরব, কিন্তু আমাদের কাস্টমারটা সৌদি আরব থেকে, তো যার কারণে বলা পার্সেলগুলো সৌদি আরব যেতেছে। আর ভাই আমি আপনাদের আরও একটা কথা জানাই দিই, সৌদি আরব বা দেশের বাইরে যে কোনো জায়গায় নিলে আপনাদের কিন্তু অনেক বেশি ডেলিভারি কস্ট পড়ে যাবো। তো ওইটার জন্য আপনারা যদি তাও নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করেন, ওইখানে সব কিছু জানাই দেবো। বাকি আমাদের আরও কিছু পার্সেল যেতেছে। আর নেক্সটে যে পার্সেলটা যাইতেছে এটা যেতেছে আমাদের এলাকার ভিতরেই, মানে বারোইপাড়ায়। এখানে একটা বাইরে ছিল 2টা জগার্সের অর্ডার, একটা বড় ভাই আমাদের। আর এখানে ছিল এসবি ডাঙ্কের একটা জুতা, নাইকের এসবির। তো আপনারা দেখতেই পারতেছেন জুতার বক্সটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ বাসে আমি অনেক দিন যাবত রেখে দিয়েছিলাম এটা, তো আম্মু খারাপ করে ফেলাইছে। তো এটার ভিতরে জুতাটা কিন্তু একেবারে পুরোপুরি পারফেক্ট ঠিক আছে, আর ভিতরে একটা সার্টিফিকেটও আছে এটার ভিতরে। তো জুতার বক্স যেমনই হোক না কেন, জুতার বক্সের ভিতরে জুতাটা কিন্তু একদম 100। আর সবথেকে বড় কথা এই জুতার সোলটা অনেক বেশি বেটার। আর এখানে ভাই সব রকম ইউজ করার লেখা দেওয়া আছে এই সার্টিফিকেটের ভিতরে। তো আমরা আপাতত এগুলো ডেলিভারি করে দিই, দেন বারোইপাড়া দেখা হইতেছে। তো গেছে ওদিনকে ব্লগটা আজকে বিকাল থেকে শুরু করলাম। আর আজকে সাজাদের বাসায় বিকেলবেলা আসছি। আর এই জায়গায় আসার কারণে আমাদের হাইনিকের কিছু ফটোশ্যুট করতে, ভাই সত্যিকারের হাইনিকগুলো অনেক বেশি জোস করছি আমি, মানে 350 প্লাস জিএসএম কাপড়, অনেক বেশি জোস। সাজাদ ভাই ছবি টবি তুললাম, আমি খেলতে যাইতেছি। আচ্ছা দেখুন সাজাদ ভাই ক্রিকেট কেমন খেলে। এর মধ্যে সাজাদ ভাই সবসময় খেলে, আমরা কিন্তু সবসময় খেলি না। ক্রিকেট খেলতেছি আমি কইছি তাহলে আমার খেলা দাও বাকি পোলা হানেন নাকি এলাকায় আইছে। আর ভাই হয়ে গেছে একটা কথা আপনাদের জানাই দিই, অলরেডি জানছেন অনেকেই। ওইদিনকে ব্লগটা করার পর আমাদের রিয়াদ ভাই আমার কাছ থেকে জিনিসপাতিগুলো নিল, 3টা জিনিস নিল। তারপরের দিন দুপুর 1টার দিকে আর আমাদের রিয়াদ ভাইয়ের বাবা হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করে দেন ডিরেক্ট মারা গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, যার কারণে মাঝখানে এই কদিন আর ব্লগ টলগ অন করিনি। আর ভাই সত্যি অনেক বেশি খারাপ লাগছে, রিয়াদ ভাইয়ের মুখের দিক তাকাই ভাই আমার কোনো কিছুই না, ভিডিও করে বাদ দিয়ে দিয়েছি কদিন ধরে। তো এইটাই, তো সবাই দোয়া করবেন তার জন্য। আর রিয়াদ ভাইয়ের জন্য, ভাই রিয়াদ ভাই মানুষটা মানে এই টার্নিং পয়েন্ট লাইফের, তার এই সময়টায় মানে আরও মানে তার মানে কিছু একটা করার সময়, এই সময় এরকম একটা ধাক্কা অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন যাতে এগুলো সব কাটাই উঠতে পারে, বাপরে বাপ অ্যামাজন জঙ্গল। তো যাই দেখি ক্রিকেট খেলি, দেন দেখা করতেছি। তবে আমাদের সাজাদ ভাই খেলতে নামছে, ব্যাটিং করবে, আমি দেখি কী করবো। মালু এইগুলো লাগাইতে পারতেন ভাই, এর আগে একটা মারতে লাগাইতে পারেন নাই। ভাই সাজাদ ভাই ভাবছিল 6 মারবো, এইবারে যদি তুমি মনির মতো আউট হয়ে দিতে। মনির কাহিনীটা কম, মনির যা হয় যে পিঠ পিছে কথা কয় না, ওই যে ওই কথা কয়। ভাই মনির ভাই তোমার মানে এইক্ষণ যে আইসি আইতে তোমার নামে মানে ওই কাহিনীটা কইলাম, আমার শুনলে আস্তে আস্তে ভালো কথা। ওরে ভাই সেই আরেকবার এটা লাগবে যাইতো ভাই, এই নিচে লাগবে। তো গাইস আমরা ওইখান থেকে সাজাদ ভাই ওই জায়গায় খেলাধুলা করার পর ডিরেক্ট চলে এসেছি ফার্ম চিনি নেবে, আমাদের পরিচিত শহর, যে শহরে থাকে আমাদের মনির ভাই। কংগ্রাচুলেশন পুলা, তোমার 50,000 সাবস্ক্রাইব ডান। কি 50,000 সাবস্ক্রাইব ডান, ধন্যবাদ মনির ভাই। তোমার মত এই নাকি তুললা নাকি আমি। তো
তো ভাই আমি এটা বলতে চেয়েছিলাম মনির ভাই বলেছে আমার গুরু, আর ফার্ম শহরের ভ্যালু এই মনির ভাইয়ের জন্য বাড়ছে এতটা। তো যাই গেছে মনির ভাই, সাজ্জাদ ভাই, রিয়াদ ভাইয়ের অবস্থা তো মানে জানেননি ব্যাপারটা, তো সে গেছে আপাতত ময়মনসিং আছে। আমি নাহিদ ভাইয়ের ফোন দিয়েছিলাম, বাট নাহিদ ভাই আপাতত মনে হয় নামার দিকে আছে। এর সবসময় নামার দিকে কি কাম আছে আমি জানি না, বা সবসময় নামার দিক থাকে। তো নাহিদ ভাই মনে হয় নাইব, মনির ভাই কইলো যে নাহিদ ভাই অপেক্ষা থেকে লাভ নাই। কামই একটা হ্যাঁ কাজই একটা টিকটক টিকটক না নামায় টিকটক করে। তো যাই হোক এখানে খাওয়া নাই করছে ভাই। তো গেছে এটা কিন্তু 50K উপলক্ষে আপনারা আমার মানে ভিডিও সাইনে 15 দিন তারপর 50K সাবস্ক্রাইব বানিয়ে দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ। আর সবাই একবার করে কমেন্ট করে দিবেন এটার জন্য। বাকি খুব তাড়াতাড়ি ভালো কিছু আসবে ইনশাল্লাহ। ভাই তো গেছে আমরা যে জায়গায় বার্গার খাই, এটা ফার্ম শহরের সব থেকে মানে সস্তা বার্গারের দোকান, মানে আর নাই ভাই এইটাই আছে। খুবই ভালো বার্গার মানে সস্তার ভিতরে এনে মনির বার্গার খায় না, বড়া খাইতেছে দেখছে মনির পুরো মানে আমি বুঝি না 50 টাকা মুরগি কেমন দেয়, মনির ব্যাপারটা বুঝছে, যার কারণে মনির ভাই খাইতেছে। আর সাথে ভাই তো আর দিগুড়ি সব খায়। তো যাই হোক ব্যাপার না, আমিও একদিন তোমারে আমার চ্যানেলে তোমারে খাওয়া তোমার এমনি অপমান করি। তো গাছ আমরা সবাই দোকানে আড্ডা দিয়েছিলাম, তখন হঠাৎ করে একটা প্ল্যান আসলো যে আমরা আজকে র্যাকেট খেলি, কারণ শীত আসছে, বাট র্যাকেট খেলা হয় না একদিনও। তো সাথে প্রথম দিন আজকে বছরের প্রথম কালকে আড্ডা করবো না, Sure. আমার খুলনা গেছিলাম না, ওখানে আমার উদ্বোধন করাইছিল। আমি এক ম্যাচ খেলাম, অত ম্যাচ খেলাম আমি এক মাস যেহেতু শীত আইছে, শীতের মজাই এই র্যাকেট। দেশ গ্রামের পোলাবানটাই বুঝে ভাই, ঢাকা আসার পর খেলাধুলা একেবারেই করা ছেড়ে দিছি সবকিছুই। তো ভাই দেখ গাছ, এটা কিন্তু মনির এলাকা, ঘরে ছুটির ভ্যালন্টিয়ার। তো চলেন খেলা শুরু করি, দেখা করতেছি। ওই যে গাছে নাকছে গেম খাইলে উঠে দিমু না। হ্যাঁ ঠিক আছে। तुमसे ना हो पाएगा। হ্যাঁ মনির ব্যাস কাপ এই যে হাল্লা কেমনে কি ভাই আমগো সাইড পিছলা পিছলা না, খেলা পারো না। এলা জিগান আমগো সাইড কেমনে পিছলা ভাই মারাই খেলা পারে না, মেন কথা খেলা পারে না, কই পিছলে মানে আমি তো একদম শর্ট মানে একদম সোয়াদে আমরা পাঠাই, ও খালি কই এই মারলা খালি আসতে পারে। মনে করেন খেলা পারে না, খালি বড় বড় কথা পিছলে খেলা পারে না কত। তুমি যাও না পিছলা খালি ভাই গেছো তুমি আমার ঠান্ডা দিখা তোমার ভাই 2 পয়েন্ট লেখা আছে 2 পয়েন্ট। তোমার জুতা পরে খেলবা কিছু এরা যাও ঠান্ডা লাগছে আমি আমার। যাই হোক ব্যাপার না, হারিয়েও জিতছি আমরা, কারণ ওই যে পরিবেশে ভিজা ছিল, এটাই বড় কথা। তেরো পাইছি 13 ভাই, আবার দেখাবো। তুমি ভাই কি হারে কেমন লাগতেছে? এটা তো ভুলে হারছি, ভুলে অনেক পিছলারা আমরা খেলি নাই, বালি বলে দিছো তোমরা, তারপরে ভুলে হারছি। আমার সময় বালিও দেইনি আমরা, তাইলে আগে বছর কইছিলাম বছর তো হয়ে গেছে। আগে বছর কইলাম যে পিছলে তো মানো না, অল্প বয়নে পারছি। আমি তো আগের বার 2 পয়েন্ট নিয়ে হারছি আমরা। যাক নেক্সট নেক্সট ইনশাআল্লাহ। সাথে ভাই গেছে গা, আর আমি ভাই খেলতে খেলতে আমার কবজি ব্যথা হয়ে গেছে, আর খেলার প্রতি আমার অনেক নেশা। তো যাই এখন আমিও যেমন অনেক রাত হয়ে গেছে, তো বাসে যাই দিন দেখা করছি। खत्म बाय बाय टाटा गुड बाय गया।